তারা গেট ভাঙ্গিয়া ওই বেড়া ভাঙ্গিয়া দাওয়া ছড়ি নিয়ে যা কিছু লরকাম সব লাঠি বাড়ি তারা প্রস্তুতি নিয়ে আইসে। 100 জন সাথে ছিল, 100 থেকে 120 জন সাথে ছিল, তাদেরকে মাইরে ওই জায়গায় ফালাই দিছে। অনেক গালিগালাজ করছে আমাদেরকে, অনেক খারাপ ভাষায়। যদি আমাদের হাতে ইজতেমা মাঠ ছেড়ে না দেওয়া হয়, তা আমরা আবার আরেকটা 17 ডিসেম্বর ক্যাম্প করবো। হাইয়ার করা সন্ত্রাস, সব হাইয়ার করা সন্ত্রাস। আপনারা ঠিক যেমনটা জানছিলেন যে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে যে আহত এবং হতাহতের ঘটনা হয়েছে, এই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু কাকরাইল মসজিদে জমায়েত হয়েছেন এখানে অসংখ্য মুসল্লি, এবং এখানে জমায়েত হওয়ার মেইন কারণ কি সেই ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কাকরাইল মসজিদে কিন্তু অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু ওখানে উপস্থিত ছিলেন একজন মুসল্লি, যাকে কিন্তু একদম আহত করা হয়েছে মারপিট করে, এবং আমরা দেখতেই পাচ্ছি তাকে সাথে করে নিয়ে কিন্তু আসছেন, এবং বর্তমানে তিনি অবস্থান করছেন কাকরাইল মসজিদে। আমরা আসলাম টঙ্গিতে পাহাড়ের দ্বারা লেগে মুরব্বীরা ডাকছে, আমরা কেন সন্ত্রাস কার্য কেলেঙ্কারি করার লাগে আসছি না। আমরা কালকে সন্ধ্যার সময় আসছি, রাত 12টাতে 3টা মতো ডিউটি করছি গেইটে, ওই যে কামারপাড়া। পরে ওইখান থেকে তারা জড়ো হইয়া 4:30টার সময় আসছে। আইসা তারা ইট পাক পয়লা নিক্ষেপ করছে, আর আমরা গেটে সরিয়ে পড়ছি। সরে যাওয়ার পরে তারা গেট ভাঙ্গিয়া ওই বেড়া ভাঙ্গিয়া দাওয়া ছড়ি নিয়ে যা কিছু লরকাম সব লাঠি বাড়ি তারা প্রস্তুতি নিয়ে আইসে। হাইয়ার করা সন্ত্রাস, সব হাইয়ার করা সন্ত্রাস। মুসল্লি সাহেব, আপনার কাছ থেকে একটু জানতে চাই ময়দানের মানে ঘটনাটা কি ছিল মূলত, একটু আমাদেরকে যদি সংক্ষিপ্ত করে বলেন। আমাদের যে ইজতেমার জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাকছে, তো আমরা এসে ইজতেমার ময়দানে কাজ করতেছি। কাজ করার শেষে রাত্রে আমরা পাহাড়ের মধ্যে উপস্থিত ছিলাম। তো পাহাড়ের মধ্যে আমাদের যে তুরাগ নদীর তীরে যেই আমাদের প্রথম গেটটা, ওই গেটের মধ্যে আমাদের সাথীরা ছিল। আমরা 3 সিটের যে গেট ছিল ওই গেটের মধ্যে ছিলাম। তো আমাদের তুরাগ নদীর যে প্রথম গেটটা, ওই গেটটা দিয়ে তারা ঢুকছে। রাত্রে 3:30 বাজে তারা ঢুকছে। ঢুকার পরে আমাদের ওনার যে 100 জন সাথে ছিল, 100 থেকে 120 জন সাথে ছিল, তাদেরকে মাইরে ওই জায়গায় ফালাই দিছে। ওই জায়গায় তাদেরকে মাইরে ফালাই দিছে। শুধু তাই নয় ভাই, তারা দৌড় ফিরে আসছে একবারে শয়তানের যেই লাহাবার, শয়তানের মতন তারা মোবাইল নিয়ে, দেশি অস্ত্র নিয়ে, দেশি খাঁটি যে অস্ত্রগুলি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাথর মারছে আমার এই বুকের মধ্যে ভাই, পাথর লাগছে, এখনো ব্যথা করতেছে। আর বিশেষ করে যে রড লইছে, তারা রড লয়ে যে মার দিছে আমরা বুজুর্গর করে, এখনো বুজুর্গরা আমরা ওই জায়গা থেকে আমরা 4:30টার দিকে আসছিলাম। 4:30 বাজে আমাদের বুজুর্গরা ওই টিন সিটের নিচে পড়ে আসছিল। আমি ওখানে উপস্থিত ছিলাম, আমরা ময়দানের ছাত্র। আমরা এখন এই কাকরাইল মসজিদে আসি। তো রাত 3টা বাজে আমরা ঘুমাইতেছিলাম, ওই সময় এরকম আওয়াজ হয়েছে তাকবীর দেওয়ারা, ওই ব্রিজের উপরে কামারপাড়া ব্রিজে আসছিল। তো বাঁশ দেওয়া ব্রিজ অনেক জোরে জোরে আওয়াজ করতেছিল। আমাদের এখানে জামাতে যার সাথী খুব কম ছিল, তো এরা ওই তাকবীর দিতেছিল। তো হঠাৎ করে একবার প্রশাসনের লোক ছিল, কিন্তু অল্প ছিল, যার কারণে ওরাও দিয়ে সাইডে দিতে, পরে ওরাই আক্রমণ করছে একসাথে। পরে যারা গেটে ছিল এদেরকে খুব মারধর করছে। তো ভিতরে আইসা আমাদের হুজুর আমাদেরকে কাভার দিছে, আর গেট যা ছিল সব তালা মেরে দিছে। কিন্তু ওরা ছুরি তারপর আরও অনেক কিছু নিয়ে গেট সব ভাঙ্গা ফেলাইছে। ভাঙ্গা পরে আমাদেরকে নিয়ে যায়। আমাদের ছোটো ছাত্র প্রথম কিছু ছাত্রদেরকে মারছে, যারা বড় ছিল বুঝে নাই, ভাবছে জামাতের সাথে তাদেরকে মারছে, কিন্তু ছোটোদেরকে প্রথম কিছু কয় নাই। পরে ওই রুমে নিয়ে যায়, ওখানে কান্দাকাটি শুরু করছে। পরে ওখানে অনেক ভালো মন্দ বোঝায়, ওখানে আলাদা করে বড় ধরতে। তারপরে ওদেরকে হাসায় বলতেছে, তোমরা কাদেরই করতেছো যারা তোমাদেরকে এই সময় রাইখা জায়গা। কিন্তু আমাদের সামনে আর হুজুর, আমার যে হুজুর উনি আমার ধরছিল যারা, আমার সামনে হুজুরে টাইনা নিয়ে গেছে। টাইনা নিয়ে গেটের ভিতরে প্রায় 20-15 জনের মতো একসাথে মায়। আর কয়েকজন হুজুর এখন খিদমাতে হয়তো ভর্তি আছে, ওনাদের মাথা হাত পা এই সাইড সব। আপনাদেরকে মারার সময় কি কোনো রকম শব্দ উচ্চারিত করছিল, কেন মারতেছে বা কি বিষয়ে বলে মারছিল, এরকম কোনো? কেউ বলতেছে তোমাদের মামুন আব্বা কোথায়, জুবাইর আব্বা কোথায়, এরকম আরো অনেক কিছু, মানে আরো অনেক বকা, অনেক গালিগালাজ করছে আমাদেরকে, অনেক খারাপ ভাষায়। মৌলানা মজবিন নূর আসলে তিনি একজন ভ্রান্ত, তার ছাত্র জীবন আমাদের সামনে আছে, আমরা তার ছাত্র জীবন সম্পর্কে দেখেছি, তিনি একজন ভ্রান্ত মানুষ। তো মৌলানা মজবিন নূর আজকে সকালে যেভাবে নির্লজ্জের মতন সবার সামনে এসে প্রেস বিজ্ঞপ্তি করলো, সে বলতেছে তারা নাকি রাত্রেবেলা শুধু রাস্তায় ঘুমাইতে আসছে, সারা দেশের মানুষকে শুধু জড়ো করছে। তো তারা শান্তি শৃঙ্খলা চায়, তারা শান্তি শৃঙ্খলা চায়। তো তার বক্তব্যে, তার কাজকর্মে আমরা শান্তি শৃঙ্খলা পাচ্ছি না। এবং তারা এই ঘটনাকে যতই অনাকাঙ্ক্ষিত বলুক, আমরা বলবো এই অনাকাঙ্ক্ষিত ঘটানোর অবতারণা, তারা অনেক অবতারণা আকাঙ্ক্ষা করেই আসছে। এবং দেখেন আজকে বক্তব্যে সে বলতেছে এই ঘটনা ঘটার পিছনে দায়ীকে, সে বলছে মৌলানা মামুনুল হক সাহেব দায়ী, জোনায়েদ হাবিব দায়ী। কেন? তিনি বলছে যে তুরাগ নদী রক্তের সাগর করে দেবে। দেখেন এই রক্তের সাগর, এই একটা কথাকে যদি দলিল হিসেবে প্রমাণ করে, তাহলে আমরা বলতে পারি তিনি সেদিন প্রেস বিজ্ঞপ্তিতে
এসে বলছে যে যদি আমাদের হাতে ইজতেমা মাঠ ছেড়ে না দেওয়া হয় তা আমরা আবার আরেকটা 17 ডিসেম্বর ক্যাম্প করবো, এমনই তো হইল। তো তারা এইভাবে যে অনর্থক দলিলবিহীন আমরা প্রথমে ইট মারছি কথা বলে বলে নিজেরাই আক্রমণ করে নিজেরাই সাংবাদিক সম্মেলন করে মাঠ নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এটা একেবারে ভ্রান্ত। আসলে আমাদের এখানে অবস্থানের মূল উদ্দেশ্য হলো যে সাতপন্থী সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়েছে, আসলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে এভাবে হত্যা করতে পারে না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। কিন্তু তারা যেভাবে ঘুমন্ত অবস্থায় রাত্র 3:30টার সময় আমাদের সাথী ভাইদের উপরে আক্রমণ করেছে এবং তাদেরকে হত্যা করেছে, আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদেরকে আবেদন জানাবো যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির ব্যবস্থা করা হোক, এবং সারা বাংলাদেশ থেকে যাতে সাতপন্থীদের এই তাবলীগ যেন তারা না করতে পারে এটা যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এটা আমাদের জনতার দাবি। আমাদের মুরব্বিয়ান যারা আছেন তাদের দিক নির্দেশনায় এখানে যত আছে যারা আছেন তাদের আহ্বানে আমরা আসছি, আর তাদের আহ্বানে আগামীর হয়তো প্রিপারেশন, অন্যথায় আমাদের ব্যক্তিগত কোনো প্রিপারেশনে আমরা মুরব্বীদের তত্ত্বাবধানে আমরা সবসময় মেহনত করে থাকি, এটাই আমাদের দর্শক ঠিক যেমনটা শুনছেন আসলে এই কাকরাইল মসজিদে যে মুসল্লিরা অবস্থান করছেন ঠিক ওখানকার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যতটুকু জানাচ্ছেন যে তাদের যারা ঊর্ধ্বতন যারা আছেন, যারা মুসল্লিগণ আছেন তারাই কিন্তু দিক নির্দেশনা দিবে ঠিক তারা আগামীতে কি পরিকল্পনা নিচ্ছেন এবং কি করবেন। এবং ওই ঘটনার বেশ কিছু কারণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পেরেছি যে আসলে সেখানে কি হয়েছিল এবং কয়টা নাগাদ তারা এই ঘটনাটা ঘটে, এবং এখানে যে হতাহত এবং নিহতের যে ঘটনা এটি কিন্তু আজকের এইখানে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু সুস্পষ্টভাবে বলছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারে তারা দাবি জানাচ্ছেন। আমরা সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমাদের সাথেই থাকুন।